নমস্কার দর্শক বন্ধু। যেহেতু সংখ্যাতত্ত্ব নিয়ে অনুষ্ঠান, আমরা আপনাদের বলেছিলাম সংখ্যাতত্ত্ব নিয়ে অনুষ্ঠান চলবে, সেটা চলছে। তা এই সংখ্যার একটা সুপ্রভাব কুপ্রভাব দুটোই আছে। আমরা সুপ্রভাবটা পেলে সেটা আরো যাতে শুভ হয়, আর কুপ্রভাবটা যখন আসে সেটা থেকে যাতে অনায়াসে বেরিয়ে যেতে পারি, তার জন্যই জ্যোতিষ, তার জন্যই অ্যাস্ট্রোলজার, আর তার জন্যই এসকে আবিদ। সেই আবিদ ভাইকে আমরা আপনাদের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে, অনুষ্ঠানের তরফ থেকে স্বাগত জানাই, জানিয়ে আসবো মূল অনুষ্ঠানে। নমস্কার নমস্কার। আবিদ ভাই। নমস্কার দর্শক বন্ধু। আবিদ ভাই, আমরা তো সংখ্যা নিয়ে বলছি। একদম। তা একটা সংখ্যা হ্যাঁ, মানে শুনলে ভয় লাগে, আচ্ছা। আবার সেই সংখ্যাটা মানুষকে মানুষের মতো মানুষ তৈরি করে। যেমন একদম। সোনাকে হুম, গলিয়ে পিটিয়ে খাঁটি সোনা তৈরি করে, একদম, এই সংখ্যাটাও তাই করে। সেটা একদম। হচ্ছে ৮। ৮ সংখ্যা। এই ৮ সংখ্যা অ্যাকচুয়ালি শনির সংখ্যা। তাহলে শনির সংখ্যার মধ্যে আমরা কি, কি পেলাম? ৮ পেলাম, ১৭ পেলাম এবং ২৬ পেলাম। যেহেতু ১৭ দেখো ১ আর ৭ ৮, ২ আর ৬ ৮। তাহলে শনির সংখ্যার মধ্যে আমি ৮ সংখ্যা পেলাম, ১৭ এবং ২৬। এই সংখ্যাগুলো কিন্তু শনিকে রিপ্রেজেন্ট করে। আর শনি কি হচ্ছে? শনি হচ্ছে একটা বয়স্ক প্ল্যানেট। শনি হচ্ছে একটা আদার প্ল্যানেট। শনি থেকে আমরা কি পাই? শনি থেকে আমরা ন্যায়, নীতি, নিষ্ঠা আমরা শনি থেকে পাই। বলে না, সত্যে পে যায়। হুম, যেমন কর্ম তেমন তেমন ফল। ফল। শনি হচ্ছে আদার প্ল্যানেট। শনি হচ্ছে বয়স্ক প্ল্যানেট। শনি আজীবন নিজের কর্মকে বিশ্বাস করে, সে কিন্তু ভাগ্যকে বিশ্বাস করেন। শনি থেকে আমাদের ন্যায়, নীতি, নিষ্ঠা আমরা শনি থেকে পাই। এই শনি যদি আমাদের জন্মছকের মধ্যে নিচস্থ হলে তখন আমাদের কর্মক্ষেত্রে প্রচণ্ড বাধা পড়ে। মকর লগ্ন অথবা কুম্ভ লগ্নর অধিপতি হচ্ছে শনি। তাহলে দেখো শনির কিন্তু দুখানা ঘর। শনির কালারের মধ্যে যদি গেলে তাহলে আমরা ব্ল্যাক কালার পাই, ব্লু কালার পাই, স্কাই কালার পাই এবং হোয়াইট। শনি ৫ রকমের কালারকে অ্যাবজর্ব করে। শনির বলে না ৪ চরণ, শনির কিন্তু ৪খানা চরণ। তার মধ্যে আমরা শনির ৪ চরণে কি কি পেলাম? লোহা পেলাম, পিতল পেলাম এবং রূপো পেলাম এবং সোনা পেলাম। শনির মধ্যে ৪টে চরণ। শনি আবার কি করে? শনি যেমন দেয় তেমন নেয়। শনি যেহেতু বয়স্ক প্ল্যানেট, শনি যেমন মানুষকে দিতে দেয় তো একদম মন করে দেয়, নেবার যখন হলে তখন ফুটে বসিয়ে দেয়। শনি কারুর যদি বলে না শনির জাতক তারা স্ট্রেট কথা বলতে পছন্দ করে। শনি যেহেতু ক্লক ওয়াই কাটা অনেক দেরিতে করে। আজকের দিনে শনি কোন ঘরে বসে আছে? তোমার কুম্ভ রাশির ঘরে। কুম্ভ রাশির ঘরে শনি বসে আছে। শনির ক্লক বাই কাটা প্রত্যেক ২.৫ বছর। শনির সাড়াসাতি, শনির ধাইয়া, শনির গোচর খুব খারাপ হয়, সবই খুবই খারাপ। ২.৫ বছর। আর শনির যখন দশা অথবা অন্তর্দশা চলাকালীন তখন মানুষের কর্মর দিকটা খুব ভালো। হ্যাঁ, কোন দিক থেকে? যখন তুমি সৎ পথে থাকবে। যদি খারাপ পথে থাকলে শনি কাউকে ছেড়ে কথা বলে না, ছুঁড়ে ফেলে দেবে। শনি ছুঁড়ে ফেলে দেবে। শনির যারা জাতক বা জাতিকার তারা দেখবে স্ট্রেট কথা বলে, তারা একদম স্ট্রেট ফরওয়ার্ড, তারা আবার ঠোঁটকাটা হয়, তারা কিন্তু প্রচণ্ড আলসি হয়, তারা প্রচণ্ড কুঁড়ে হয়। মানে একটা কাজকে ফেলে রাখা, ঠিক আছে কালকে করব, কাল করব, এটা থাকবে। কেন? শনি যেহেতু বয়স্ক প্ল্যানেট, তো সেগুলো আমাদেরকে পাওয়া যায়। সেখানে দেখো শনির যদি বন্ধু প্ল্যানেটের মধ্যে দেখি তাহলে শনি বুধ শুক্র এরা বন্ধু প্ল্যানেট। বন্ধু। আর শনির প্রত্যেকটা প্ল্যানেট অনুযায়ী ৩টে খানা যেহেতু নক্ষত্র আমরা পাই, সেগুলো আমরা নিশ্চয়ই পাই। কেন ২৭ খানা যেহেতু নক্ষত্র, ৯টাই প্ল্যানেট এবং ১২খানা রাশি, সেই অনুযায়ী আমাদেরকে দেখতে হয়। শনি আবার দেখো, শনি রাহু বীর্যোগ। আচ্ছা। শনি যদি তুলা রাশির ঘরে বসলে উচ্চস্থ ফল দেয়। শনি রাহু এক ঘরে বসলে বীর্যোগ। শনি রাহু বীর্যোগ খুব খারাপ যোগ, মানুষ একটু নেশার দিকে চলে যায়। তেমনি শনিচন্দ্র, শনিচন্দ্র বীর্যোগ, এইটাও খারাপ। এবং শনি রবি, দেখো রবি হচ্ছে পিতা আর শনি হচ্ছে সন্তান। শনি হচ্ছে আধার, রবি হচ্ছে সূর্য। কারোর যদি জন্মছকে শনি আর রবি এক ঘরে বসে থাকলে তাদের বাবার সঙ্গে সম্পর্ক ভালো থাকে না, তাদের বাবার সঙ্গে বন্ডিং ভালো থাকে না, তাদের বাবার কার্ডিওলজি হার্টের প্রচণ্ড সমস্যা দেয়। আর শনির যারা জাতক বা জাতি, যাদের মকর লগ্ন অথবা কুম্ভ লগ্ন, তাদের কর্মক্ষেত্রে আমি বলবো টেকনিক্যাল লাইন সব থেকে বেস্ট হয়, অথবা তারা বড় একটা সায়েন্টিস্ট হয়, তারা ভালো ডাক্তার হয়, তারা হার্টের খুব স্পেশালি ডাক্তার হয়। রাহু
সবসময় শনির ঘরে মকর অথবা কুম্ভ রাশির ঘরে বসে গেলে উচ্চস্থ ফল দেয়, ভালো ফল দেয়। আমরা পার্টিকুলার জন্মছকে এইগুলো দেখি। লগ্ন দেখো, যেমন শনি, শনি মঙ্গলের ঘরে বসলে খুব নিচস্থ ফল দেয়, শনির কর্মক্ষমতা শেষ হয়ে যায়। আবার মঙ্গল শনির ঘরে বসলে উচ্চস্থ ফল দেয়। মঙ্গল কারুর যদি শনির ঘরে বসে গেলে উচ্চস্থ ফল, তাদের আর্মিতে চাকরি দেখি, তারা ভালো আইপিএস অফিসার, আইএস অফিসার। আমরা পার্টিকুলার জন্মছকে এইগুলো আমাদেরকে দেখতে হয়। প্রত্যেকে দেখবেন জন্ম ছকে কি দেখতে হয়, এবং কি দেখতে হয় শুধু নয়, এই জায়গাগুলোই কিন্তু এসকে আবিদ অর্থাৎ আবিদ ভাই দেখেন। আপনিও যদি একবার আসেন নিজের ন্যাটাল চার্টটাকে বিচার করান, তাহলে আপনিও টের পাবেন যে আপনার ন্যাটাল চার্ট কি বলছে, এই প্রবলেমগুলো আছে না নেই। যদি থাকে সেগুলোকে কাটানোর তো রাস্তা আছেই, কারণ আবিদ ভাই তো আপনার সঙ্গে আছে। তার জন্য অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে বুকিং করে যোগাযোগ করতে হবে। কোনো অসুবিধে হলে যারা বুকিংয়ে থাকেন ওনারা সম্পূর্ণরূপে আপনাদের হেল্প করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। এবার আবিদ ভাইয়ের কাছে যাব একদম। আরেকটা ছোট্ট প্রশ্ন হ্যাঁ। নিয়ে। যে আবিদ ভাই, হ্যাঁ, আমরা যেহেতু দেখলাম যে শনি কিছু জায়গায় খুব ভালো ফল খুব দিচ্ছে, জায়গা ভালো ফল দেয়, কিছু গ্রহের সঙ্গে ভালো ফল দিচ্ছে, একদম। কিছু জায়গায় এবং কিছু গ্রহের সঙ্গে হুম, খারাপ ফল একদম খারাপ ফল দিচ্ছে। এবার যারা জন্মেছেন হুম, তাদের এই খারাপ ফলের জায়গাটা হুম। আছে, হ্যাঁ, তাহলে সেটাকে কি কিছু বেরিয়ে দেখেন আসার কিছু রাস্তা? রেমেডি অনুযায়ী দেখেন আমি বেশিরভাগ দেখি কারোর মকর অথবা কুম্ভ লগ্ন হলে, তাহলে আমি সবসময় লগ্নপতি, পঞ্চমপতি এবং নবমপতি, হ্যাঁ, শনির যারা জাতক বা জাতিকার দেখা যাবে ওর কুম্ভ লগ্ন, মানে তার পঞ্চম স্থান দেখবো, তাহলে তোমার শুক্রর ঘর। সেখান থেকে আমরা লগ্নপতিকে, লগ্ন যেহেতু শনি মানে নীলা, সেখানে পঞ্চম স্থান মানে শুক্র, মানে তোমার শুক্র মানে ডায়মন্ড অথবা ওপেল, পঞ্চম স্থান যদি দেখলে তাহলে তোমার কন্যা রাশির ঘর। সেটা আমাদেরকে পার্টিকুলার দেখতে হয়, সেই অনুযায়ী আমাদেরকে রেমেডি দিতে। হ্যাঁ, কারোর যদি লগ্ন 6 নম্বর, 8 নম্বর অথবা 12 নম্বর ঘরে বসে গেলে তখন কিন্তু আমরা তাদেরকে রেমেডি সাজেস্ট করি না। তাদেরকে সেই সময় মন্ত্র বলা যায় অথবা কিছু টোটকা বলা যায় বা রুদ্রাক্ষ কিছু দিয়ে সেটাকে কভার করতে হয়। লগ্নকে সেই সময় আমরা পাওয়ার দিই না, সেই সময় আমরা দশা দেখে নিই, কী দশা চলছে, দশা থাকাকালীন আমাদেরকে দেখতে হয়। কারণ দেখো 6 নম্বর ঘরে লগ্ন বসে গেলে তখন দেখো শনির জাতক, শনি 6 নম্বর ঘরে, তখন কিন্তু দশা শনির বা দশা অন্তর্দশা বা পতন্ত দশা শনির চলাকালীন তখন কিন্তু একটা দুর্ঘটনার যোগ, পড়ে যাওয়া, আঘাত খাওয়া, অ্যাক্সিডেন্টের যোগ, বেশিরভাগ লোয়ার বডি আমাদের পায়ের পজিশনটা একটু উইক হয়। এই জায়গাটাকে অবশ্যই তো বিচার করতেই হবে, আর বিচার করতে হলে একবার তো আসতেই হবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতেই হবে। সঙ্গে সঙ্গে বিদায় নেব, বিদায় জানাবো আবিদ ভাইকে, বিদায় জানাবো আপনাদেরও। নমস্কার দর্শক। নমস্কার।